আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আবারও হাজির হলাম আজকে একটা সার্ভো ড্রাইভ নিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা লেভেলটা দেখাই দিই। এটা আমাদের একটা চাইনিজ সার্ভো ড্রাইভ, বিকন বিকন ব্র্যান্ডের। তো কানেকশনটা আপনাকে দেখাই দিই। প্রথমে এই দুটো তার দেখেন, এটা আমাদের সরাসরি 220 লাইন, একটা ফেজ একটা নিউট্রাল। এখান থেকে শর্ট হয়ে আমাদের মেন সার্কিটের যে লাইন সেটা চলে গেছে, জাস্ট শর্ট করে দেওয়া হয়েছে। সিএন টুতে যে আমাদের কানেক্টর লাগানো আছে, এটা আপনার চল্লিশ পিনের কানেক্টর। তো এটা তো মূলত আমরা পিএলসিতে যখন আমরা মোটরটা চালাবো, যখন পিএলসি থেকে চালাবো তখন আমাদের এটা প্রয়োজন হবে। তো আজকে আমরা এটা দেখাবো না। দেখেন এই কানেক্টর আছে, এটা হলো আপনার সিএন অনে লাগানো, এটা আপনার ইনকোডারের কানেক্টর, ঠিক আছে। এখান থেকে আপনাদের এই যে মোটরের যে ইনকোডার আছে, এটা এখানে চলে গেছে লাইনটা। আর পাশে আরেকটা আছে, দেখতে পাচ্ছেন ইউভিডাব্লু আপনাদের এই যে এখানে আসছে যে টার্মিনালটা, এখানে আপনার ইউভিডাব্লু টার্মিনাল যা কানেক্ট হয়েছে। তো আজকে আমরা মূলত এই সার্ভো মোটরটাকে জগ মোডে চালাবো, ঠিক আছে। জগ মোডে চালানোর জন্য অ্যাট ফার্স্ট আপনাকে প্রোগ্রামে ঢুকতে হবে। এখানে আমরা এম এ প্রেস করে ধরে থাকবেন। দেখতে পাচ্ছেন আমাদের প্যারামিটারে চলে আসছে ফাংশন। তো আমরা অ্যাট ফার্স্ট ফাংশন থেকে চেঞ্জ করে এম এ প্রেস করবেন, নেক্সট অপশনে চলে যাবে। আরও যাবেন, আমরা যাব প্যারামিটারে ফার্স্ট। দেখতে পাচ্ছেন প্যারামিটার 00। তো আমরা এখানে প্যারামিটার নাম্বার 3-এ যাব। প্যারামিটার নাম্বার না, এটা গ্রুপ, হ্যাঁ, প্যারামিটার গ্রুপ 3-তে যাওয়ার পর আমরা ইন্টার করে দেব, ইন্টার বাটন। দেখতে পাচ্ছেন এখানে পি থ্রি অপশন চলে আসছে। দেন আমরা এখানে 18 নাম্বার প্যারামিটারে যাব, সরি 19 নাম্বার প্যারামিটারে যাব আমরা এখানে। হ্যাঁ, এখানে আপনার প্রেস করে 9 বানাই দিলাম। এই শিফটে চাপ দেওয়ার পরে এ পাশে 0-তে ব্লিঙ্ক করতেছে। এখন 0টাকে আমরা অন বানাই দেব। P3-19, হ্যাঁ, যার পর আমরা এটাকে এন্টার করে দেব। এখানে আপনাদের 250 দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার এখানে জগ মোডের যে ফ্রিকোয়েন্সি, কত হার্জে আপনার মোটরটা ঘুরবে, এটা আপনার 250 সিলেক্ট করা আছে। তো আমরা এটাকে আর একটু কমায়া 200 করে দিই। 200 হয়ে গেছে। এখন আমরা এটাকে ইন্টারপ্রেস করে দেব, ডান লেখা আসছে। তো আমরা এখন প্যারামিটার থেকে বেরোয় যাব, চলে যাব আমরা এই অপশনটায় DN00, ঠিক আছে। তো আমরা এটা মূলত একটা ফাংশন। তো DN00 থেকে আমরা DN01-এ চলে যাব। DN01 হচ্ছে আমাদের জগ মোড অপারেট করার জন্য, হ্যাঁ। তো আমরা এখানে ইন্টারপ্রেস করব, ইন্টার চেপে ধরে থাকবেন। তো আমরা এখানে আবারে বেরোয় আসবো এখান থেকে, প্যারামিটার থেকে। সরি, DN01 আবার নতুন করে এন্টার করে দিই। দেখেন আমাদের মোটরটা কিন্তু এখন রান হবে। চাপ দিয়ে ধরা মাত্র মোটরটা কি আমাদের জগ মোডে আস্তে আস্তে ঘুরতেছে। ছেড়ে দিছি, আমাদের ফ্রিকোয়েন্সি হার চলে গেছে এবং কি মোটরটা বন্ধ হয়ে গেছে। আবার আপনার প্রেস করবে এটাকে, দেখেন আমাদের এখানে প্রেস করে ধরে থাকায় আমাদের এখানে 200 হার চলে আসছে, ছেড়ে দিলে চলে গেছে। তো আমরা যদি এখানে ইন্টার করে দিই পুরোটা, দেখেন আমাদের মোটরটা কিন্তু এখন কি জগ মোডে চলতেছে। আমরা সেট করছিলাম কত, 200 হার্জ।
তো জগ মোডে আমাদের কি 200 হার্জ ফ্রিকোয়েন্সিতে কি মোটরটা আমাদের ঘুরতেছে। এখন যদি আপনারা চান এটার স্পিডটা বাড়াবেন, জাস্ট আপ অ্যারোতে আছে যেটা উপরের যে অ্যারো চিহ্নটা, এটা চাপ দিবেন, দেখবেন ফ্রিকোয়েন্সি বাড়বে। এখানে দেখেন ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়তেছে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি বাড়তেছে, প্লাস আমাদের স্পিডটাও কিন্তু ধীরে ধীরে বাড়বে ফ্রিকোয়েন্সির সাথে সাথে। সম্ভবত খেয়াল করতেছেন আমাদের কিন্তু মোটরের স্পিডটা আগে অনেক বেড়ে গেছে। এখানে ফ্রিকোয়েন্সি আমাদের অলরেডি 530 ফ্রিকোয়েন্সি আছে, মোটরের স্পিডটা কি অনেকটা বেড়ে 530 হার্জে চলতেছে। যদি আপনারা কমাতে চান এখানে প্রেস করে ডাউন অ্যারো থেকে ক্লিক করবেন, দেখেন কমতেছে, হার্জটা কমতেছে কীভাবে, সাথে সাথে আমাদের মোটরের স্পিডটাও কিন্তু কমতেছে। খেয়াল করবেন সবাই, দেখেন মোটরের স্পিডটা একদম কমে গেছে। আমাদের এখানে হার্জ আছে এখন বর্তমানে 99/100 ব্লিঙ্ক করতেছে, তার একটু কমাই দিই, দেখেন 90 89 আছে হার্জ। মোটরটা আমাদের কিন্তু অনেক স্লোলি করতেছে। বন্ধ করতে চাইলে আপনারা জাস্ট সরাসরি আপনারা এমএ প্রেস করবেন, বন্ধ হয়ে গেছে, হার্জ 0, মোটর কি স্টপ। আবার যদি চালু করেন এমএ প্রেস করবেন, মোটরটা আবার কিন্তু চলতেছে, কিন্তু আগের মতোই সেম 200 হার্জে চলবে, কারণ আমরা প্যারামিটার সেট করে দিয়েছিলাম কত 200 হার্জ, তো আমাদের মোটরটাকে 200 হার্জে ঘুরতে থাকবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বন্ধুরা কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সঙ্গে থেকে, আমাদের চ্যানেলটা নতুন, আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর অনেক ভিডিও ছাড়বো, ধীরে ধীরে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।